আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনাদের জন্য এবং বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর হয়েছে অর্থাৎ ২০২৬ সালের যে নতুন বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবে একটু পরে। তো মূল কথায় যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন কেটে বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দিতে হবে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে সেটি হচ্ছে ক্রমিক নং 1 হ্যাচারি সহকারী। এখানে দেখতে পাচ্ছেন যে 5টি পোস্ট রয়েছে, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন যে ভান্ডার রক্ষক, এখানে 2টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনার 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি ভান্ডার রক্ষক এই পোস্টটিতে আবেদন করতে চান সেখানে কিন্তু আপনাকে এইচএসসি পাস করতে হবে বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে 6টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে খতে কিন্তু একটি বিষয় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে। অর্থাৎ আপনার কিন্তু একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি গাড়ি চালক এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তো এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন যে 135টি পোস্ট রয়েছে, অর্থাৎ 135 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। তো এই পোস্টে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তো এরপরে কিন্তু আপনি ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, এখানে 4টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ কিন্তু আপনার এই বিষয়ে দক্ষতাগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তো ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন ডেক হ্যান্ড উচ্চ স্কেল দেখতে পাচ্ছেন, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু 6টি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন খতে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 7 অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 126টি পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 126 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সকল পোস্টেই নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এই বিজ্ঞপ্তির আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটি হচ্ছে আপনার বয়স হিসেবে তারিখটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে খতে দেখতে পাচ্ছেন 1/2/2026 তারিখে সকল পদের প্রার্থীর বয়সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলবো। তো আপনারা একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 5 অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dof.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদনের শুরুর যে তারিখটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে
18/2/2026 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হয়েছে এবং আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন 15/3/2026 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আগামী মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে বিকেল 5টা পর্যন্ত। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। তো আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রতিটি আবেদনে অর্থাৎ প্রতিটি পদের ক্ষেত্রে কত টাকা পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে সেই বিষয়টি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আশা করছি বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সর্বশেষ একটি কথাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।